নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম সিরাজনগর দরবাসর জিন্দাবাদ জিন্দাবাদ মুসকিবলা সিরাজনগরী জিন্দাবাদ জিন্দাবাদ মসলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ মসলকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সবাই চাঁদে পড়ুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাখ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে যারো সিলায় নাজাত পাবো রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা মহব্বতের সাথে পড়েন মুহাম্মাদ ওয়া আলা আলি বাড়ি গাড়ি বলো রে মন এই বাড়ি তো তোমার নাই আসল বাড়ি খবরেতে একটু মন রে বাবলায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতের আশা রাখি অগনবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মহব্বতের সাথে পড়েন সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পাহাড় বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে নুরানি ইমানি আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের আজকের সভাপতি আমার ওয়ালিদ সাহেব কিবলা হযরতুল আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিলহুমুল আলিয়া, দরবারের সম্মানিত খলিফা যারা আছেন, সব নাম বলা সম্ভব হচ্ছে না। উপস্থিত চট্টগ্রাম থেকে আগত হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম নুরি সাহেব কিবলা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, প্রত্যেক মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত আনন্দ লাগে আপনাদেরকে দেখে যে আজকে কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা নূর জ্বালাবার মতো আজকে হাজার হাজার লোকের জনতার যে ঢল নেমেছে, এটা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জানাই। যেই জমিনের মধ্যে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে মানুষের অন্তরের মধ্যে কাঁপত, আজকে ওপেনলি সেই রিসালাতের ধ্বনি সারা দুনিয়ায় মেতে উঠেছে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আমরা একদিন দুনিয়াতে এসেছি, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না বলেন? যতদিন পর্যন্ত আমাদের হায়াত আছে ততদিন পর্যন্ত আমরা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো। যখন আমাদের হায়াত শেষ হয়ে আসবে তখন থেকে আমাদের এই দুনিয়াতে আর বাঁচা সম্ভব হবে না। আমাদের চলে যেতে হবে আমাদের চিরস্থায়ী বাসস্থান কবর। তার পরবর্তী সময়ে আমাদেরকে সেই কবর থেকে সমস্ত মানুষ, জিন, যত প্রকারের পশু পঙ্খী আছে, 18,000 মাখলুকাত সবার আবার পুনরুত্থিত হতে হবে, ঠিক কিনা বলেন? এটার নাম হয়েছে কি? কিয়ামত। চিল্লাইয়া বলেন, এটার নাম কি? কিয়ামত। সেই কিয়ামতের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। আমরা কিয়ামতের সম্মুখীন হব। গোটা জিন্দেগিতে আমরা যা করেছি, সৎ কাজ অসৎ কাজ সবকিছুর হিসাব নিকাশ আল্লাহ পাক তন্নে তন্নে গ্রহণ করবেন। সেটার নাম কি? কিয়ামত। কিয়ামত সম্পর্কে সামান্য আলোচনা করব। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, আমি সামান্য আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রথমে যে কিয়ামত শুরু হয়ে যাবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ونفخ في
السور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ওয়ানুফিখা ফিস সূর, সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেবেন। ফাসঈকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক মৃত্যু দেবেন, সবাই মরে যাবে। ইল্লা মান শা আল্লাহ, কিন্তু আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা তারা ব্যতীত, মানে আল্লাহ পাক যাদেরকে জীবিত রাখবেন তারা ব্যতীত আর সব মরে যাবে এই প্রথম ফুৎকারের সাথে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। তাফসীরের মধ্যে এসেছে প্রথম ফুৎকারের পরে 40 বছর পর্যন্ত দুনিয়ার সব কিছু মৃত্যুবরণ অবস্থায় থাকবে। থাকার পর একমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এবং রেদওয়ান ফেরেশতা, শহীদগণ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রাখবেন, এমনকি জাহান্নামে যেসব সাপ বিচ্ছুরা আছে এছাড়া আর যা কিছু আছে সব কিছু মৃত্যুবরণ করবে। নবী আলাইহিস সালাম তো অবশ্যই জীবিত। সমস্ত কিছু 40 বছর পর্যন্ত সেই ফুৎকারের সাথে মরা অবস্থায় থাকবে। 40 বছর পরে আবার আরেকটা ফুৎকার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর আরেকটা ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকারের সাথে সমস্ত মৃতকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে ফেলবেন, জীবিত হয়ে যাবে। সবাই জীবিত হয়ে দণ্ডমান হয়ে কিয়ামতের অবস্থাকে দেখতে থাকবে। কিয়ামত শুরু হয়ে গেছে, আসমান ভেঙে চুরমার হয়ে গেছে, জমিন ধুলার সাথে উড়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, পাহাড় পর্বত সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, সমস্ত কিছুর একবার জন্ম আছে আবার মৃত্যু আছে। সূর্য যে পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্তমিত হয়, এর কোনো দলিল প্রয়োজন আছে? মানুষ যে জন্মগ্রহণ করে আর একদিন যে মানুষ মৃত্যুবরণ করবে, এর কোনো দলিলের প্রয়োজন আছে? নাই। তাইলে সূর্য তো একবার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাহলে সূর্যের ধ্বংসটা কোন দিন, চন্দ্রের ধ্বংসটা কোন দিন? এই মহাশূন্যের মধ্যে যত নক্ষত্র যত কিছু আছে তারা প্রত্যেকেই কক্ষপথে ঘুরিয়া বেড়ায়। যত নক্ষত্র তারকা আছে সমস্ত তারকার মৃত্যু কোন দিন? একমাত্র মৃত্যু আল্লাহ পাক দেবেন কিয়ামতের দিন। বলেন কোন দিন মৃত্যু হবে? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু মৃত্যু দিবেন। সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। একমাত্র আল্লাহ পাকের জন্ম নাই এবং আল্লাহ তাআলার মৃত্যু নাই, আর সব কিছুর জন্ম আছে এবং মৃত্যু আছে। আমার ভাইয়েরা, সমস্ত কিছু যখন জীবিত হয়ে যাবে, জীবিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার নিকটে সবাই উপস্থিত হতে হবে। দুনিয়ার মধ্যে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, ইসলামের সঠিক গণ্ডি অনুযায়ী চলেছেন, কোরআন শরীফের নির্দেশ অনুযায়ী চলেছেন, হাদিস শরীফের অনুসরণ করেছেন, সুন্নতের অনুসরণ করেছেন। কেউ আবার চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ আবার সন্ত্রাসী করেছে, কেউ রাহাজানি করেছে, যাই মানুষে করে না কেন সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলার নিকটে উপস্থিত হতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ওয়া নুফিকা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। অতঃপর সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, সমস্ত জীবজন্তুরা নিজ নিজ কবর থেকে উঠে আল্লাহ রব্বুল আলামিনের নিকট উপস্থিত হয়ে যাবে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি বলে থাকেন সুবহানাল্লাহ, একবার যদি বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত কিছু সব সেদিন আপনি দেখবেন আপনার সম্মুখে এসে উপস্থিত হয়ে যাবে। 2 রাকাত নামাজ বেশি পড়ছেন, আজান হয়ে গেছে, ঘরের মধ্যে আপনি বসে আছেন, দাঁড়ানো অবস্থায় আছেন, কাজের মধ্যে আছেন, সমস্ত কিছু রেখে দিয়ে আপনি মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন, এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছেন, এটা রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছেন, লেখে রাখতেছেন। একজনে আপনার সওয়াব লেখে রাখতেছেন, আর একজনে আপনার গুনাহ লেখে রাখতেছেন। সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে। যারা কাফের আছে, যারা মুশরিক আছে, তাদেরকে যখন কবর থেকে তোলা হবে, তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। তারা বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগ্রত করলো? আমরা তো বড় আরামে ঘুমের মধ্যে ছিলাম। তাফসীরের মধ্যে আছে কাফেরেরা তো কবরের মধ্যে শাস্তিতে থাকে, কিন্তু তারা কিভাবে বলে আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো? এই যে আফসোস করবে, এই আফসোসটা কারণ হলো 40 বছর আগ থেকে তাদের শাস্তি বন্ধ করে দেওয়া হবে, কিংবা তাদের যে শাস্তি আছে এর শাস্তি থেকে কিয়ামতের যে ভয়াবহ শাস্তি আছে সেই শাস্তিটা আরো কঠিন হবে। এজন্য তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলাতানা মান বা'আসানা মিন মারকাদিনা। আল্লাহ তাআলার দরবার থেকে ঘোষণা করে দেওয়া হবে, অথবা ফেরেশতাদের পক্ষ থেকে, অথবা মানুষের পক্ষ থেকে, অথবা জিনদের পক্ষ থেকে এই ঘোষণা করে দেওয়া হবে, হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা হয়েছে রহমানুর রহিম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, এবং নবী আলাইহিস সালামগণ সত্য বলেছেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা নাস্তিক, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মানে না, তখন তাদেরকে এই আওয়াজ দেওয়া হবে, হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটাই হয়েছে রহমান আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, সে কিয়ামত। এবং নবী আলাইহিস সালাম কোন যা সত্যই বলেছিলেন। আমার ভাইরা, সে কিয়ামতের প্রস্তুতি নিতে হবে। আমরা দুনিয়াতে যা করি না কেন, আজকে যে মাহফিলে এসেছি, অনেক কাজ কামকে আমরা স্টপ করে আমরা এই মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছি। আসিয়া আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলেন কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই যে আমরা আল্লাহকে সন্তুষ্টি করব, এটার প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। কে দিবেন? চিল্লাইয়া বলে দিয়েন, কে দিবেন? নবমণ্ডলের মালিক কে? ভূমণ্ডলের মালিক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদশাহী এবং শাফায়াতের ক্ষমতা কার কাছে দিয়েছেন? মুহাম্মাদুর। চিল্লাইয়া বলেন মুহাম্মাদুর। কোরআন শরীফ পড়েছে, কোরআন শরীফের নূর তাদের অন্তরের মধ্যে জমে নাই। যদি কোরআন শরীফের নূর তাদের অন্তরে থাকতো, এই পাগল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, এই কলমা পড়ার পরে বাই বলার মতো সাহস এই রকম নির্বোধের হতো না। চিল্লাইয়া বলেন। এদের জ্ঞান কম, শয়তান তাদের জ্ঞানের মধ্যে পেশাব করেছে, তাদের মগজের জ্ঞানকে হারিয়ে ফেলেছে, তাদের এই ধারণা সৃষ্টি করেছে তুমি যেদিন মৃত্যুবরণ করবে
মৃত্যুবরণ করার পরে যখন কিয়ামতের ময়দানে তুমি উঠবে, আমি বলতে চাই আপনাদেরকে, সেই কিয়ামতের মধ্যে শাফায়াত কাকে দিবেন? সেই নবীকে যারা ভাই বলেছে তারা কি শাফায়াত পাইবে? আরে বেকুফ, নবীকে ভাই বলবে কি? সমস্ত বাবাকে যদি একত্রিত করা হয়, সমস্ত বাবার উপরে বাবা আদম আলাইহিস সালামেরও বাবা, যার কোনো তুলনা হতে পারে? আল্লাহ দিয়েছেন ক্ষমতা। ক্ষমতা দিলেন কে? সম্মান দিলেন কে? ইজ্জত দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, আপনি বলুন, হে আল্লাহ, আপনি হয়েছেন রাজ্যের মালিক। চিল্লায়ে বলেন, রাজ্যের মালিক কে? রাজ্যের মালিক কে? মালিকাল মুলকি, আল্লাহ হয়েছেন রাজ্যের মালিক। এরপরে পরের আয়াত কি? তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা আপনি রাজ্যকে দান করে দেন। দান করছেন কাকে? যাকে ইচ্ছা। এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কত সুন্দর কবি বলে, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। সবাই বলেন, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। 5 বছর 10 বছর 20 বছর যারা বাদশাহী নিয়ে আসে, তাদের বাদশাহী কিছুদিনের জন্য, তাদের বাদশাহী নিঃশেষে চলে যায়। ঠিক কিনা বলেন? লিবিয়ার যে প্রেসিডেন্ট গাদ্দাফি, সেই গাদ্দাফির 30-40 বছর পর্যন্ত বাদশাহী করেছে। সেই বাদশাহী তার চলে গেছে। রয়েছে না চলে গেছে? বাদশাহ ফাহাদের বাদশাহী কি রয়ে গেছে? হয়তো সে মানুষের কাছ থেকে তার বাদশাহী শেষ হয়ে যাবে, কিংবা আল্লাহর পক্ষ থেকে তার মরণ এসে গেলে তার বাদশাহী শেষ, আর কোন কবরের মধ্যে বাদশাহী নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার বাদশাহী, যিনি সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন, যার বাদশাহী পূর্বেও ছিল, যার বাদশাহী নবীদের কাছে, যার বাদশাহী এখনো আছে, মদিনাতুল মুনাওয়ারার দিকে গিয়া দেখেন, যখন আজান পড়ে কিংবা সব সময় লাখো লাখো মানুষের জামায়াত সেই মদিনাতুল মুনাওয়ারার দিকে সবাই পড়তেছে। আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি 2000 ইংরেজিতে একবার হজে গিয়েছিলাম, সুবহানাল্লাহ। যখন মদিনা শরীফ গেলাম, দেখলাম আশিকদের কি অবস্থা। বাবে রহমতের দিকে লাখো লাখো মানুষ ঢুকতেছে, সালাতু সালাম দিচ্ছে, আবার বের হচ্ছে। একদিকে ঢুকতেছে লাখো লাখো মানুষ, আর একদিকে যাচ্ছে। আমি এমন কোন বাদশা দুনিয়াতে দেখি নাই যার খবরের মধ্যে কয়েক লাখ মানুষ যায়। ঠিক কিনা বলেন? কিন্তু সদাই সর্বদাই লাখো লাখো টাকা খরচ করে যায় কোথায়? মদিনাতুল মুনাওয়ারাতে। কোথায় যায়? আর এই মদিনাওয়ালা কামলিওয়ালার নবী কদম মুবারকে যারা সংস্পর্শ পেয়েছে, তাদের মাজারে গিয়ে দেখেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে দেখেন লাখো লাখো মানুষের সমাগত হয় না? সুবহানাল্লাহ বলেন। উনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মর্যাদা আছে ভালোভাবে আদায় করছেন। আল্লাহর তো কোনো তুলনাই নাই, আল্লাহর কোনো তুলনা নাই। এগুলা ঠিক রাখতে হবে। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দাড়ি রাখতে হবে,
মাথার মধ্যে পাগড়ি দিয়ে নামাজ আদায় করতে হবে, মিসওয়াক করতে হবে, সততার সাথে চলতে হবে। মিথ্যা, বাটপাড়ি, দুকামি, সুদ, ঘুষ, মদ, জুয়া, অন্যায় আচরণ, মানুষের সাথে অহংকার করা, এই সব কিছু ছেড়ে দিতে হবে। এটা কোন সুন্নিয়তের কাজ? চিল্লিয়া বলেন, এটা কোন সুন্নিয়তের কাজ? সুন্নিয়তের কাজ হলো সততার মধ্যে থাকা। এর মধ্যে যদি 1 লাখের মধ্যে একজনও থাকে, তাকে তার আকীদা নিয়ে, আমল নিয়ে ঠিক থাকে, সেই আল্লাহর ওলি। বলেন, সে আল্লাহর ওলি। এজন্য আমাদের এগুলো অনুসরণ করতে। আজকে বাতিলরা কেন দেখা যায় তাদের আমল ভালো, কিন্তু এটা জানে রাখবেন, শয়তান কিন্তু তাদের কাছে বেশি যায় না এই ব্যাপারে, যার কারণে তারা মানুষকে আমল দেখাইয়া, ইবাদত বন্দেগী দেখাইয়া মানুষকে আকৃষ্ট করে ফেলেছে। আজকে দেখা যায় আমাদের সুন্নিদের মধ্যেও কিন্তু আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। লাখ লাখ মানুষের কাছে আজ সুন্নতের ইত্তেবা এবং অনুসরণ চলছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আবার আসতেছি কিয়ামতের আলোচনার দিকে। কিয়ামত হয়ে যাবে, এটা সত্য, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যখন কিয়ামতের ঘটনা সংঘটিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যে কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কিয়ামত অবশ্যই অবশ্যই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। খাফিদাতুর রাফিআত, যখন কিয়ামত সংঘটিত হবে, সেটা উন্নত করবে মানুষের অবস্থানকে, আবার সেই কিয়ামত মানুষের অবস্থানকে নিম্ন করে দেবে, উঁচু করে দেবে, আবার নিচু করে দিবে। উঁচু কাদেরকে করবে? যারা ঈমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তাদেরকে কিয়ামত তাদের মর্যাদাকে বাড়াইয়া দিবে। অর্থাৎ তারা সেই কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যাবে। আর যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা ফাসিক, তাদের মর্যাদাকে একেবারে নিচু করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। আল্লাহ পাক বলেন, খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন প্রকম্পিত হয়ে যাবে, খুব প্রকম্পিত হয়ে যাবে, জমিন এইভাবে নড়তে থাকবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, আর পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে ধুলিসাৎ হয়ে যাবে। ধুলিকণার মতো পাহাড়গুলা উঠতে থাকবে। এই অবস্থাতে কিয়ামত শুরু হয়ে যাবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড় এমন ভাবে পাহাড় উঠবে যেন উৎক্ষিপ্ত বালুকণার যে কণা কণা রৌদ্রের মধ্যে দেখা যায়, এরকম সমস্ত পাহাড় উঠতে থাকবে। সেই কিয়ামতকে কি ভয় করার দরকার না? সেই কিয়ামতকে ভয় করার মতো ভয় করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আর তোমরা 3টি ভাগে তোমরা বিভক্ত হয়ে যাবে। একটি ভাগ ডান দিকে থাকবে, আরেকটি ভাগ থাকবে বাম দিকে, আরেকটি ভাগ থাকবে সামন দিকে। ডান দিকের ভাগ, সামন দিকের ভাগ থাকবে জান্নাতি, আর বাম দিকের ভাগটা হয়ে যাবে জাহান্নামী। সেদিন যে কত অবস্থা হয়ে যাবে, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলেন, তোমরা কিয়ামতকে তোমরা ভয় করো, তোমাদের প্রভুকে তোমরা ভয় করো, সে কিয়ামতকে ভয় করো। আচ্ছা বলেন তো, যদি একটা বাঘ আপনাদের সামনে আসে, বাঘ আসে উপস্থিত হয়ে যায়, তাহলে আপনারা কি বাঘকে শুধু ভয় করে দাঁড়াইয়া থাকবেন না দূর মারবেন? দূর দিবেন অবশ্যই। যে এই বাঘ থেকে কিভাবে বাঁচা যায়, একটা গোড়ের ভিতরে কিংবা একটা গাছের উপরে আপনার আশ্রয় নেবেন, গোড়ের দরজাকে আপনারা বন্ধ করবেন যাতে বাঘ আপনাকে আক্রমণ না করতে পারে। আর কিয়ামত যখন উপস্থিত হয়ে যাবে, কিয়ামতকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। এরা কিভাবে শুধু বই করে বসে থাকবেন না বেশি বেশি করে আল্লাহ বিল্লাহ করবেন, ইবাদত বন্দেগী করবেন? কিয়ামত থেকে বাঁচার জন্য, কিয়ামতের আযাব গজব থেকে বাঁচার জন্য আপনারা কি করবেন? আল্লাহর পথ ধরবেন, আল্লাহর নবীর পথ ধরবেন। আমার ভাইয়েরা, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, এটা মারাত্মক অবস্থা হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালিদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো এবং ভয় করো তোমরা সেই দিনকে যেই দিন তোমাদের কোনো পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো উপকার করতে পারবে না, সেই দিনকে তোমরা ভয় করো। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হয়েছে সত্য, তোমাদেরকে যেন দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি তোমাদেরকে ধোঁকা না দিতে পারে এবং আল্লাহ সম্পর্কে যেন শয়তান তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। দুনিয়ার যে চাকচিক্যময়, আমরা আজকে ঘর তৈরি করার জন্য, বাড়ি তৈরি করার জন্য, গাড়ি বানাবার জন্য আমরা পাগল হয়ে গেছি, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের কথা স্মরণ করিনি। হাদিস শরীফের মধ্যে আছে যে কিয়ামতের যে দিনটা, এটা 50,000 বছরের সমান হবে। চিল্লাইয়া বলেন, কয় হাজার বছরের সমান? আদম আলাইহিস সালাম থেকে ধরে আজ পর্যন্ত যদি হিসাব করা হয় কত বছর হবে? 50,000 বছর কিন্তু হবে না। তো কিয়ামতের সেই দিনটা 50,000 বছরের সমান হবে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য হবে কিয়ামত 4 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে ততটুকু সময়ের মধ্যে দেখবে তারা কিয়ামত শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় 50,000 বছর সবার জন্য নয়, 50,000 বছর হয়েছে কাফের, মুশরিক, বেঈমান, ফাসিকের জন্য। আল্লাহু আকবার। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। এজন্য কবি বলেন, জীবনটা যে গঠন করো খুব সুন্দরভাবে গঠন করো, যাতে তুমি মরলে পরে মানুষ কান্দে আর তুমি যেন হাসো। এমন জীবন করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। জীবনটা সুন্দর করে করতে হবে আর এই হায়াতকে ভালো পথে চালাতে হবে। কত সুন্দর কবি বলেন যে যদি দিনের বেলায় তুমি বাতিকে তুমি জ্বালিয়ে শেষ করো, রাত্রির বেলায় তুমি সেই মোমবাতি তুমি পাবে না। আমরা যে হায়াতের জিন্দেগি আছি, এই জিন্দেগি যদি আমরা আল্লাহ থেকে সরে যাইয়া, আল্লাহ নবী থেকে আমরা বিমুখ হইয়া যাই, তাইলে আমাদের এই জিন্দেগির কোনো মর্যাদা থাকবে না। আমরা পস্তাতে হবে কিয়ামতের ময়দানে। বলেন কবি বলেন, যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে